নমস্কার, সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে একটি ছোট্ট অনুচ্ছেদ রচনা নিয়ে এসেছি, গ্রীষ্মের দুপুর। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। গ্রীষ্মের দুপুর। ভূমিকা: দিনের মাঝের অংশ দুপুর, সকালের পরে ও বিকেলে আগে দুপুরের অবস্থান। গ্রীষ্মের দুপুরের আছে নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ। এই সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। গ্রামে গ্রীষ্মের দুপুর, গ্রামের মানুষ সকাল থেকে নানা কাজে ব্যস্ত থাকার পর দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। পথঘাট ফাঁকা হয়ে যায়। বটগাছের ছায়ায় ক্লান্ত পথিক আশ্রয় নেয়। দু একটা কুকুর নিজেদের মধ্যে ঝগড়া করে। কখনো কখনো আবার নদীর ঘাটে বড় বোঝাই নৌকা বাঁধা থাকে। নদীর ঘাট জনমানব শূন্য। গ্রীষ্মের দুপুরে সূর্যের তাপে প্রকৃতিও যেন ঝিমিয়ে পড়ে। গাছের তলায় শুয়ে রাখাল অলসভাবে আকাশে মেঘে উড়ে যাওয়া দেখছে, আর গরুগুলো ঘাস খাচ্ছে। গ্রামের বধূরা খাওয়া দাওয়া সেরে পুকুর পাড়ে বাসন মাজছে। তারাও এবার বিশ্রাম নেবে। সূর্যের তাপে পুকুরের জল শুকিয়ে এসেছে। মানুষ ও প্রকৃতিকে যেন আলস্য গ্রাস করেছে। শহরে গ্রীষ্মের দুপুরে পার্থক্য অনেক। শহরের মানুষ দুপুরের তাপকে গ্রাহ্য না করে কাজে ব্যস্ত থাকে এবং জীবন স্বাভাবিকভাবেই চলে। পথে লোকজন একটু কম দেখা যায়। শহরে দুপুরের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। যানবাহন, শব্দ, মানুষের কোলাহল একইভাবে শোনা যায়। তবে মানুষের মধ্যে ক্লান্তি বোধ থাকে। শেষে আসি উপসংহার। গ্রীষ্মের দুপুরে মানুষ অপেক্ষা করে থাকে কখন বিকাল আসবে। বিকাল এলে সূর্যের তাপ একটু কমবে, দক্ষিণের বাতাস বইবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার অনুচ্ছেদ রচনাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।